আমাদের পাশে দাঁড়াবেন না? দেখুন, চিরকাল আমরা শুধু গয়না বানিয়ে এসেছি, কখনো গায়ে পরে দেখিনি, কখনো না। আর তাই আমি আপনাদের কথা দিচ্ছি, প্রত্যেকের বাড়ির বউ মেয়েকে আমি গয়না উপহার দেবো। আমি শুধু শুধু কটা দিন মাত্র আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে লড়াই করুন, আমাদের হয়ে লড়াই করুন। আসবেন না আমার সাথে? আসবো, আমরা সবাই আসবো। হ্যাঁ, আমরা সবাই আসবো। হ্যাঁ, আমরা সবাই আসবো। হ্যাঁ, আমরা সবাই আসবো। হ্যাঁ মা, তোমার পাশেই দাঁড়াবো, তোমার পাশেই দাঁড়াবো আমরা। কোনো চিন্তা করো না, একদম চিন্তা করো না মা, আমরা তোমার পাশে আছি, থাকবো। তুমি যখন অজিতদার মেয়ে, আমাদের ঘরের মেয়ে, তোমার পাশে তো থাকবোই মা। আমরা সবাই তোমার পাশে আছি। কি আমরা সবাই তোমার পাশে আছি। ও মেয়ে, তোমরা একে খুঁজছো? হ্যাঁ, আমার বাবা। তুমি অজিতদার মেয়ে? হ্যাঁ। এক্ষুনি এসো, আমি জানি উনি কোথায় আছেন। এসো, এসো আমার সঙ্গে, এসো এসো এসো। ওই যে ওই ঘরে অজিতদা আছে। বাবু, চলুন। এই, কোথায় যাচ্ছ তোমরা? এখানে অজিত কর্মকার আছে। না, নেই। আছে। বললাম তো নেই, যাও এখান থেকে। এই, বললাম এখানে নেই, চলে যাও এখান থেকে, নইলে দুজনকে এখানে জানে মেরে ফেলবো বলে রাখলাম। এই, গিনি রায়কে ফোন কর, ফোন কর গিনি রায়কে, বল ঝুমকো রায় এখানে এসেছে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?